ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বাট ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, এই ইন্ট্রোটা কিন্তু আমার পরে নেওয়া। কারণ হচ্ছে ভিডিওটা যখন আমি শ্যুট করেছিলাম তখন আমি ভেবেছিলাম ভিডিওটা পুরো আমি হিন্দিতে বানাবো, বাট এডিটিংয়ে বসে বুঝলাম হিন্দি আমার দ্বারা হবে না, তাই আমি আবার বাংলায় ফিরে এলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা যেটা হতে চলেছে সেটার ব্যাপারে তোমাদেরকে জানিয়ে রাখি। লাস্ট উইকেন্ড আমরা গেছিলাম ভীমাশঙ্কর টেম্পল দেখতে, তো সেটারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা ভিডিওটা দেখো, জানিও তোমাদের ভালো লাগলো কিনা। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করে দাও। ये क्या पहने हो? कुर्ता बहुत जच रहा है आपको। আর যারা যাচ্ছে তাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। তো এদিকে ব্লু টি শার্ট পরে রোহানদাকে তো তোমরা এর আগেও আমার অনেক ভিডিওতেই দেখেছো। আর এদিকে আছে সুরজ ভাইয়া ভাস্করের অফিস কলিগের পাশাপাশি আমাদের খুব ভালো বন্ধু। তো আমরা চারজনেই আজকে আমরা বেরিয়ে পড়ছি। ठीक है, लेकिन ये कुर्ता पहने आप ऐसे क्यों? मेरे पास कुर्ता है नहीं। ठीक है कोई बात नहीं। टाटा टाटा बाबा। ডিস্টার্ব করবে না, তুমি বাথরুমে গিয়ে টয়লেট করবে। আমাকে কেউ ডিস্টার্ব করে না, বলে দাও। टॉबी को हम छोड़ रहे हैं इन भैया के घर में। और ये देखिए, ये क्या हो गया, ड्रेस चेंज। नमस्ते। नमस्ते बाय बाय। देखो भाई কিভাবে দেখছে ও फ्रंट कैमरा। মহাদেবের নাম নিয়ে আমরা আমাদের জার্নিটা শুরু করলাম এখান থেকেই। এখন রাত্রির বাজে 1টা, আমরা এখন বেরোচ্ছি। ড্রাইভার দাদা অনেকক্ষণ আগেই গাড়ি নিয়ে চলে এসছে। हाँ अभी निकल रहे हैं। হালকা হালকা বৃষ্টি তো পড়ছে, তবে জোরে বৃষ্টি নামার সম্ভাবনা আছে। পাহাড়ে যাওয়ার যদিও বা ভালো সময় তো হচ্ছে বৃষ্টিতেই, কিন্তু খুব বেশি ওয়েদার খারাপ হলে সমস্যা হতে পারে। বাট আশা করব সেরকম কিছু হবে না। আর পুনের রাস্তাঘাট তো আগেও বলেছি অনেক ভিডিওতে যে আমার এমনিই খুব ভালো লাগে, বাট আজকে যেন ভেজা ভেজা চারিদিকটা আরও বেশি ভালো লাগছিল। আর একটা প্রবলেম রয়েছে, গাড়িতে আমাদের থ্রু আউট গান চলছিল, জানি না কপিরাইট পড়ার চান্স আছে কি না, আশা করবো যাতে না হয়, খুব প্রবলেম হয়ে যাবে। यहाँ पर क्यों रुके हो, क्यों खड़े हो यहाँ पे? चाह पीने। क्या पीने? चाह चाह। मराठी में हम जो भी दुकान देखते हैं उसमें लिखा होता है चाह। चाह चाय नहीं, चाह। हाँ, तो चाय का चाहत होता है, तो इसलिए रुके हैं हम लोग। हाँ, और सब हमको सूरज और रोहन गए हैं चाय पीने, नहीं चाय चाय लाने के लिए। चाय लेने गए हैं। हम लोग वेट कर रहे हैं, अभी आएंगे। तो अभी हम रुके हैं चाय पीने के लिए, क्योंकि चाय की बहुत ज़रूरत है। फिर वो लोग गए हैं चाय लेने। वो देखो कैसे आ रहे। वो लोग लेके आ रहे हैं चाय। लड़की होने का प्रिविलेज, मुझे कहीं उतरना नहीं पड़ता, मुझे सिर्फ गाड़ी में बैठे बैठे सब मिल जाता है। वैसे आप तीनों एक साथ बहुत अच्छे लग रहे हैं, पता है, एक जैसे ड्रेसअप में। अच्छा लग रहा है ना? हाँ अच्छे लग रहे हैं। रोहन भैया बहुत अच्छे किए जो लास्ट मोमेंट पे चेंज कर लिया। ये जो चाय है जो मिलता है हमारे वहाँ के जैसा नहीं है, थोड़ा सा अलग मसाला टेस्ट टाइप मिलता है, लेकिन ये बहुत गंदा है। बिल्कुल अच्छा नहीं है। ছোট্ট একটা চা ব্রেক নিয়ে আমরা কিন্তু আমাদের জার্নিটা আবার শুরু করে দিলাম, কারণ অনেকটা পথ যেতে হবে। পুনেতে আমরা যেখানে থাকি সেখান থেকে মন্দিরটার দূরত্ব হচ্ছে 103 কিলোমিটার। আর কথায় আছে যে পাহাড়ি এলাকায় কিন্তু এস্টিমেটেড টাইমটা বেড়েই যায়, তাই আমরা এত আগে বেরিয়েছি, একটু হাতে সময় নিয়েই যাচ্ছি। তো যাই হোক, এখন তো অনেকটা সময় লাগবে ওখানে পৌঁছাতে। তো চলো ততক্ষণ মন্দিরটা সম্বন্ধে একটু তোমাদেরকে জানিয়ে রাখি। তো বেসিক্যালি মহারাষ্ট্রের সাহাদ্রি নামের পাহাড়ের অবস্থিত শিব ঠাকুরের এই মন্দিরটি একটি কিন্তু তীর্থস্থান, কারণ এটি 12টি জ্যোতির্লিঙ্গর মধ্যে 6ম জ্যোতির্লিঙ্গ। তো স্বাভাবিক এই মন্দিরটির মাহাত্ম্য প্রচুর। আর যেহেতু পাহাড়ের অবস্থিত, তো স্বাভাবিক পাহাড়ি এলাকা পেরিয়েই আমাদেরকে যেতে হবে। তো আমরা কিন্তু এখন প্রপার পাহাড়ি এলাকায় এন্টার করে গেছি। অন্ধকার আর একপাশে গভীর খাদ, আর ওয়েদারটা কিন্তু মোটেই ভালো নয়, কারণ বৃষ্টি কন্টিনিউ হচ্ছে। এইরকম ওয়েদারে এইরকম সময়ে যাওয়াটা কিন্তু খুব মুশকিল। আর কিছুটা যাওয়ার পর রাস্তার অবস্থা কিছুটা এরকম ছিল, মানে লিটারালি সামনে কিচ্ছু দেখা যাচ্ছিল না।
সামনে থেকে তো তাও হেডলাইটটার জন্য একটু একটু বোঝাও যাচ্ছিল, কিন্তু আমরা যারা পিছনে বসেছিলাম আমরা কিন্তু এত ভালো করে বুঝতে পারছিলাম না যে রাস্তাটা দেখা যাচ্ছে কি না। তো আমাদের কিন্তু প্রচুরই ভয় লাগছিল, কারণ এক্স্যাক্টলি মানে রাস্তাটা বোঝাই যাচ্ছে না। তোমরা ইম্যাজিন করো এক সাইডে হচ্ছে খাই, তো কেমন ভিতরে কেমন ফিল হয় তখন। যদিও বা আমাদের ড্রাইভার দাদা কিন্তু অনেক মানে খুবই ভালো চালাচ্ছিল বলে তাই আমরা অনেকটা রাস্তা এইভাবেই গেছি, কিন্তু তারপর একটা টাইমের পর কিন্তু আর এগোনোটা সম্ভব হলো না, কারণ এরপর কিন্তু রাস্তার পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। মানে একদমই কিচ্ছু দেখা যাচ্ছিল না, তো তখন ওই মুহূর্তে আমাদের এগোনোটা সেফ মনে হলো না। তারপরও অনেক সমস্যা এসছে, সবই তোমাদেরকে বলবো, তো ভিডিওটা দেখতে থাকো। थोड़ा हाँ थोड़ा साइड में रोक लीजिए। कुछ नहीं दिख रहा, थोड़ा काटने के लिए कोई ये नहीं है, जल्दी हमारी दिख नहीं रहा है। अरे ये कुछ बंद हो गया नहीं पूरा, दिख रहा। अभी पहुंचना होगा इसको। और अभी आगे से और एक पहाड़ ऊपर चढ़ना है। अच्छा अच्छा अच्छा, नहीं नहीं नहीं, रोक लीजिए। रिस्क नहीं लेना। सही में और वैसे और कोई भी नहीं है, देखिए गाड़ी वाड़ी उतना नहीं जा रहा है अभी ना। ये मौसम में रात को ज्यादा आती ही नहीं है। अच्छा वो बस वाले नहीं गए, पीछे ही रुके। अभी यहाँ पे रिफ्लेक्टर वैसे लगा हुआ है। कांच मत खोलना भाई, कोई पीछे। ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়াই, আর আমরা ডিসাইড করেছিলাম যতক্ষণ না একটু ওয়েদারটা ক্লিয়ার হবে বা সকাল হবে বা ভোরের আলো ফুটবে ততক্ষণ আমরা ওখান থেকে কোথাও যাব না। কিন্তু সত্যি বলতে এখন সময়টা হচ্ছে 3:45, আর এক্স্যাক্টলি কখন সকাল হবে আর এইরকম ওয়েদারে কখন ক্লিয়ার হবে সব কিছু সেটাও ঠিক খুব একটা আমাদের জানা ছিল না। আর ওখানে দাঁড়ানোটাও খুব একটা সেফ ছিল না, কারণ চারিদিকে সাইনবোর্ড টাঙানো ছিল যে বিভিন্ন জন্তু জানোয়ার এখানে ঘোরাফেরা করতে থাকে। তো আমাদের গাড়ির কাজটাও নামাতে আমরা পারছিলাম না, তো কি করব বুঝতে পারছিলাম না। ঠিক তখনই আমাদের সামনে একটা গাড়ি ওভারটেক করে আমাদেরকে এগিয়ে এগিয়ে যাচ্ছিল। আমাদের সামনে সামনে তো আমরা ঠিক করলাম গাড়িটাকে ফলো করে যাব। আর কিছুক্ষণ বাদেই কিন্তু আস্তে আস্তে ওয়েদারটা ক্লিয়ার হতে শুরু করেছিল। যাই বলো, মেঘ বলো বা কুয়াশা যেটাই ছিল সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছিল। তো আমরা তো তাও ভয় পাচ্ছিলাম যে সামনে আবার না এরকম সিচুয়েশানে পড়তে হয়, বাট লাকিলি ওরকম আর সিচুয়েশানে পড়তে হয়নি। বাকি রাস্তাটুকু ভালোভাবেই আমরা যেতে পেরেছি, বাট যেইটুকু সময় ছিল ওইটুকু সময় কিন্তু খুব ভয়াবহ ছিল। অ্যাজ সাচ প্রবলেম আর হয়নি, আর পৌঁছেই গেছি প্রায়। এই যে আর 8 মিনিটের রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ। 4:30 ফাইনালি আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছেই গেছি। এখান থেকে বাকি রাস্তাটুকু হেঁটে হেঁটেই যেতে হবে। গাড়িটা আমাদের পার্কিংয়ে দেওয়ার, ওখানেই আমাদের ব্যাগ জুতো সমস্ত কিছু রাখা রয়েছে। আমরা হাঁটা শুরু করেছি আর বৃষ্টি কিন্তু কন্টিনিউ হচ্ছিল, তাই আমি আরও তো রেনকোট পরে নিয়েছি, দাদাদের কাছে ছাতা রয়েছে। অবশ্য বেশ কিছুটা যাওয়ার পর আর দরকার পড়েনি, কারণ এরপর থেকে মন্দির অবধি প্রপার শেড করে দেওয়া ছিল। তো রোদ্দুর হোক বৃষ্টি হোক দর্শনার্থীদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা যেই সময় মন্দিরের কাছে পৌঁছেছি সেই সময় কিন্তু অন্ধকার ছিল চারিদিকটা, কী আছে আশেপাশে সেসব তো দেখা যাচ্ছিল না, কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছিল। আর বৃষ্টির সময় এরকম হাওয়া চলছে, প্রচুর ঠান্ডাও লাগছে আমাদের। রাস্তাটা কিন্তু নিচের দিকে নেমে গেছে, তাই হাঁটতে তো অসুবিধা হয়নি। শুধু একটাই প্রবলেম ছিল, আমি যেহেতু খালি পায়ে ছিলাম আর নিচে ছোটো ছোটো নুড়ি পাথর ছিল, তো একটু প্রবলেম হচ্ছিল হাঁটতে। বাকি সেরকম খুব একটা সমস্যা হয়নি, বাট এইটুকুও সমস্যা বলা চলে না, মন্দিরে যেতে গেলে তো এইটুকু তো করতেই হয়। चलेगा, चलो चलो चलो। नहीं नहीं ठीक है, अरे कादा हो जाएगा पूरा, आप चलिए चलिए। बोलो हर हर महादेव, जोर से इतना বেশ কিছুটা রাস্তা ফাঁকায় ফাঁকায় আসার পর এবার কিন্তু এখান থেকে শুরু হয়েছে লাইন। প্রথমে তো ভেবেছিলাম লাইন বোধহয় দিতেই হবে না, ডাইরেক্ট মন্দিরের কাছে পৌঁছে যাব, বাট না, এখান থেকে লাইন শুরু হয়েছে। আর এদিকে কিন্তু আস্তে আস্তে বাইরে ভোরের আলো ফোটাও শুরু হয়েছে। যদিও বা মেঘের কারণে খুব একটা বেশি তো কিছু দেখা যাচ্ছে না, তবুও যতটুকু দেখা যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দোকান পাশারও সব খোলা শুরু হয়েছে। এক পাশে মন্দিরে যাওয়ার লাইন আর এক পাশে শাড়ি দিয়ে সব দোকান। আর আমরা তো লাইনে দাঁড়িয়ে রয়েছি বেশ কিছুক্ষণ। যদিও বা এখান থেকে মন্দিরটা কত দূর সেটা তো জানি না, তাহলে এক্স্যাক্টলি বলে দিতে পারতাম আজকে ভিড় কতটা আছে। আমরা কিন্তু ভিড় এড়ানোর জন্যই এই সময়টাকে বেছে নিয়েছিলাম আসার জন্য, কারণ এই মন্দিরে প্রচুর ভিড় হয়, আমরা শুনেই ছিলাম। তো যাই হোক, এদিকে সুরজ ভাইয়া ডালি কিনে নিয়ে চলে আসলো, পুজোর ডালি। এই পাশে যে দোকানগুলো দেওয়া রয়েছে এখানেই ডালি কিনতে পাওয়া যায়। তো ডালিগুলোর প্রাইস পড়েছিল 150 টাকা করে এক একটা। কী কী আছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো ডালির মধ্যে ছিল গাঁদা ফুল, গোলাপ ফুল, বেলপাতা, তারপর আরও ছিল হচ্ছে গিয়ে নারকেল আর কিছু সন্দেশ প্রসাদ।
আর কী সব পাতা ছিল ঠিক এক্স্যাক্টলি আমি বুঝে উঠতে পারলাম না কী পাতা ছিল, তো তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানিও। আর এই যে দোকানগুলো সব প্রায় এখন খুলে গেছে। এই দোকানে বেসিক্যালি ওই ছবি আর তারপর মূর্তি টুর্তি তারপর ব্রেসলেট এগুলো সব বিক্রি হচ্ছে। আর ঠাকুরের প্রসাদ ছাড়াও যদি আরও প্রসাদ যদি তোমরা বাড়ি নিয়ে যেতে চাও সেগুলোও এখানে এই দোকানে বিক্রি হচ্ছে। দেখতে দেখতে আমরা মন্দিরের কাছে পৌঁছেও গেলাম। মন্দিরের চূড়াটা আজকে এমনি সময় প্রপার দেখা যায়, কিন্তু আজকে ওয়েদার খারাপের জন্য আর বৃষ্টি যেহেতু কন্টিনিউ হচ্ছিলো তাই চারিদিকে ব্যারিকেড দেওয়া ত্রিপল টাঙানো বলে খুব একটা বেশি দেখা যাচ্ছে না। যদি সামনে গিয়ে দেখা যায় তাহলে আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এখান থেকেও কিন্তু মন্দিরে যাওয়ার লাইনটা কন্টিনিউ হয়েছে, ব্যারিকেড করে দেওয়া আর ঘুরে 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 সবাই মন্দিরটা অবধি যাচ্ছে। আর এখানে ত্রিপল টাঙানো দেখতেই পাচ্ছ, কারণ এটার পিছনেই হচ্ছে ঠাকুরের মন্দিরটা একদম ভিতরেই, তো ওখান থেকে যাতে ডিরেক্ট ভিউ না পাওয়া যায় তার জন্যই হয়তো মেবি এইরকমভাবে আটকানো, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না। আর ওখানে গিয়ে কিন্তু খুব সুন্দর একটা ভাইব পাওয়া যাচ্ছিলো, মানে সবাই যে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে মানে একটু দর্শনের জন্য যে সবাই এতক্ষণ ঘুরে 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 লাইন দিয়ে যাচ্ছিলো সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল না যে আমরা এতক্ষণ লাইন দিয়েছি। আর আরেকটা কথা যেটা আমার ভালো লাগলো যে মন্দিরটা খুব সুন্দরভাবে তৈরি করা। প্রথমে তো আমি ভেবেছিলাম ডিজাইনগুলো বোধহয় মানে সিমেন্ট দিয়ে তৈরি করা, বাট পরে যখন একটু ভালো করে দেখতে পেলাম তখন বুঝলাম যে না, এটা অ্যাকচুয়ালি কোনো সিমেন্ট দিয়ে করা নয়, এটা যে পাহাড়ি পাথর ছিল পাহাড়ি পাথরগুলোকেই কেটে কেটে এত সুন্দর ডিজাইন করা। দেখে খুব সুন্দর লাগছে, মানে মনে হচ্ছিলো মানুষ চাইলে কী না করতে পারে। তোমরাও জানিও তোমাদেরও কি ভালো লাগলো এই ডিজাইনগুলো বা এই মন্দিরটা কেমন লাগলো, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো যতক্ষণ আমরা এই লাইনে দাঁড়িয়েছি চলো ততক্ষণ জেনে আসি এই মন্দিরটা প্রতিষ্ঠার ইতিহাস সম্বন্ধে। তো ওখানে যে প্রচলিত মিথ, সেই মিথ অনুযায়ী ত্রেতা যুগে রাবণের ভাই কুম্ভকর্ণের পুত্র ছিলেন ভীমা। তার জন্ম কিন্তু কুম্ভকর্ণের মৃত্যুর পর হয়েছিল, এবং যখন তিনি জানতে পারেন যে তার পিতাকে বধ করেছিলেন ভগবান বিষ্ণুর অবতার ভগবান শ্রীরাম, তখন তিনি খুব ক্ষুব্ধ হন এবং ভগবান বিষ্ণুর উপর প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষায় তিনি ব্রহ্মার তপস্যা শুরু করেন। ব্রহ্মাজি কিন্তু তার তপস্যায় প্রসন্ন হয়ে গিয়ে তাকে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠার এবং দেবলোকে তার রাজ্য প্রতিষ্ঠা করার বরদান করেন। পরবর্তীকালে এই অসুরের হাত থেকে বিশ্ব সংসারকে বাঁচাতে রাজা কামরূপ ভগবান শিবের পূজা শুরু করেছিলেন এবং তিনি একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে তার আরাধনা শুরু করেছিলেন। যখন এই খবরটি ভীমা জানতে পারেন তখন তিনি ক্রোধে তার তলোয়ার দিয়ে শিবলিঙ্গটিকে ভাঙার চেষ্টা করেন, যার ফলস্বরূপ স্বয়ং শিব সেখানে আবির্ভূত হন। তখন কিন্তু ভীমা এবং শিবের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় এবং অবশ্যই তাতে মহাদেবের গর্জনে বিনাশ হয় ভীমার। তো এরপরে সমস্ত দেবতা মিলে যখন মহাদেবকে এই স্থানে শিবলিঙ্গ রূপে বাস করার অনুরোধ করলেন, তখন থেকেই কিন্তু মহাদেব এখানে ভীমাশঙ্কর নামে পূজিত এবং এই জায়গাটিকে ভীমাশঙ্কর, এই মন্দিরটিকে ভীমাশঙ্কর নামকরণ করা হয়। তো যাই হোক, দেখো গল্প করতে করতে তো এতটা চলে এলাম, কিন্তু জানি না এরপর মোবাইল অ্যালাউড আছে কিনা, ভিডিও ক্যামেরা অ্যালাউড আছে কিনা। তো যদি না থাকে তাই তোমাদেরকে আমি একটা ফ্রন্ট ভিউ মন্দিরটা তোমাদেরকে দিয়ে রাখবো অবশ্যই। তো দেখবে মন্দিরটার সামনে একটা স্ক্রিন আছে, ওখানেই দেখা যাচ্ছে শিবলিঙ্গটি। তো তোমরা এখান থেকেই দর্শন করে নাও, তো কারণ সামনে তো মোবাইল অ্যালাউড নেই। তো চলো, আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে এসেছি। যদিও বা কিন্তু অ্যাজ সাচ মানে কেউ আটকায়নি আমাদেরকে ভিডিও করতে, কিন্তু সত্যি কথা বলতে সামনে পৌঁছানোর পর না আর নিজে থেকে ইচ্ছা করলো না ফোন বের করে ভিডিও করার। আমরা কিন্তু একদম সামনে থেকে মন ভরে পুজো দিয়েছি, একদম শিবলিঙ্গ ছুঁয়ে তবেই পুজো দিয়েছি। তো আমাদের পুজোটা কিন্তু খুবই ভালো হয়েছে, মানে সত্যি কথা বলতে সব মানে পুরো একটা গোটা দিনের পর একটা পাওনা বলা যেতে পারে। कैसा हुआ? हाँ सारे बहुत अच्छे से सामने से एकदम मिलके बहुत बढ़िया दर्शन हुआ। हाँ अच्छा हुआ दर्शन, बहुत अच्छा दर्शन हुआ। हर हर महादेव। और ये नारियल आपने हाथ में क्यों पकड़ा है? नारियल एक्चुअली गीला है, ये फूटेगा नहीं, इसीलिए घर ले जा रहे हैं। नहीं ये तो बहाना है, आप फोड़ नहीं सके, ये सच्चाई बताइए। चलिए। তো যেমনটা তোমাদেরকে বলছিলাম খুবই ভালো দর্শন হয়েছে, মানে হঠাৎ করে প্ল্যান হওয়া, হঠাৎ করে আসা, তারপরও অনেকগুলো মিক্স ফিলিংস ছিল যে সামনে যেতে পারবো কি না, আদেও ভালো করে পুজোটা হবে কি না, তো আদেও সামনে থেকে দেখতে পাবো কি না। বাট সত্যি কথা বলতে সব কিছুর পরে একটা এত সুন্দর উপলব্ধি নিয়ে বেরানো, যে এত সুন্দর পুজোটা হয়েছে যে মানে মন একটা মানে আলাদা রকম মনে একটা শান্তি ফিল হচ্ছিল যে আজকে আসাটা আমাদের সার্থক হয়েছে। আর আমরা এমন সময় এসেছি তার জন্যই কিন্তু আমরা শিবলিঙ্গটাকে প্রপার দর্শন করতে পেরেছি, কারণ এরপর যারা আসবে তারা কিন্তু দেখতে পাবে না, তারপর আবরণ দিয়ে ঢাকা থাকবে লিঙ্গটি। তো মানে সব কিছু মিলিয়ে যেন মনে হচ্ছিল আজকের দর্শনটা আমাদের জন্য মানে লেখাই ছিল যে এত সুন্দরভাবে হওয়ার ছিল।
তো যাই হোক ওয়েদারটা তো এখনও কুয়াশা কুয়াশা চারিদিকে মেঘ ভরা রয়েছে। তো যাই হোক এখন আমরা এদিক দিয়ে বাইরের পথে রওনা হয়েছি, আর যাওয়ার সময় কিন্তু একদম টের পাইনি যে 350 সিঁড়ি আমরা পেরিয়ে গেছি, কারণ আমরা নিচের দিকে নামছিলাম। আর ওঠার সময় কিন্তু আমরা ভালো মতন বুঝতে পারছি যে 350 সিঁড়ি, বাট অ্যাটলিস্ট যাওয়ার সময় এইটুকু তো মনে নিয়ে যাচ্ছি যে না খুব ভালো দর্শন হয়েছে, তো এইটুকু তো কোনো ব্যাপারই না, করাই যায়। এগেন মানে দিনটাকে পূরণ করার জন্য এই যে পুচকেগুলো দেখা হয়ে যায়, মানে মানে একটা পারফেক্ট দিনে যা যা থাকা দরকার আমার মনে হয় আমার জন্য সবই আজকের দিনে ছিল। তো এই যে পুচকেগুলো মানে এমন করছিল যেন আমাকে যেতেই দেবে না। क्या दे आपको बताओ बताओ क्या दे गंदा कर दिया लो गंदा कर दिया तुमने তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, আমি কিন্তু ওদের সাথেও হিন্দিতে কথা বলছি। না এমনটা নয় যে আজকে ভিডিওটা করছি বলে হিন্দিতে কথা বলছি, অ্যাকচুয়ালি এখানে যে কোনো কুকুরের সাথেই কথা বললে আমি হিন্দিতেই বলি, কারণ আমি মনে করি আমার বাংলা ভাষা তো আর ওরা বুঝবে না, আর মারাঠি আমি বুঝি না, তো মাঝামাঝি একটা ল্যাঙ্গুয়েজ থাকা ভালো, তাই হিন্দিটাকেই বেছে নিয়েছি। जाएंगे अपने साथ फिर ढूंढते रहना मम्मी को भागो 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 इनका साथ पकड़ो मैं कुछ नहीं हूँ मालिक ये है देखो साथ में ही जा रहा है वो बाय 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 अभी हम लोग निकल चुके हैं लेकिन यहाँ पे ट्रैफिक में फंस चुके हैं তো আস্তে ধীরে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির পথে, আর রাস্তায় কিন্তু একটু ভিড় রয়েছে, কারণ গাড়ি চলাচলের জন্য কিন্তু এই একটাই রাস্তা, এই একটা রাস্তা দিয়ে গাড়ি আসছে যাচ্ছে, তো বাসও রয়েছে, বিভিন্ন রকম গাড়িও রয়েছে, তো ভিড় হওয়াটা স্বাভাবিক। আচ্ছা এখানে বলে রাখি মন্দিরে কিন্তু 4-5 কিলোমিটার আগে থেকে ট্রেকিং করেও একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে যারা ট্রেক করে আসতে চায় দর্শনের জন্য তারাও আসতে পারে, কিন্তু আমরা কিন্তু একদম সেফেস্ট ওয়ে, যেটা গাড়ি সব থেকে লাস্ট যেখান অবধি যায় সেখান অবধি নেমে যে রাস্তাটা ওটা একটু সেফও, তো আমরা ওখান থেকেই আমরা দর্শন করেছিলাম। তো যাই হোক এখান থেকে কিন্তু ঘুরতে যাওয়ার আরও জায়গা ছিল, যেমন এখানে 2-2.5 কিলোমিটার ট্রেক করে মন্দিরটা থেকে যাওয়া যায় গুপ্ত ভীমাশঙ্কর বলে একটা জায়গা, যেটা হচ্ছে গিয়ে মানে ভীমারথী নদীর যে সঙ্গমস্থল, সেই সঙ্গমস্থলে মানে দর্শন, ওখানেও সবাই দর্শন করতে যায়, কিন্তু আমরা যেই সময় গেছি ওয়েদারের কারণে কিন্তু আমরা সেখানে দর্শন করতে যেতে পারিনি, কারণ সেই রাস্তাটা খুব একটা সেফ এই মুহূর্তে নয়, খুব বৃষ্টি হচ্ছে সেই কারণে। এছাড়াও রয়েছে বম্বে ভিউ পয়েন্ট বলে একটা জায়গা, ওই আর কি ঘাট সেকশন, ওখান থেকে পাহাড়ের একটা ভালো ভিউ পাওয়া যায়। তো এগেন ওখানেও ওই মানে এক তো রাস্তাটা সেফ নয়, সেকেন্ডলি হচ্ছে গিয়েও কোনো লাভ হতো না, কারণ এরকম ওয়েদারে কোনো রকমই খুব একটা ভালো ভিউ পাওয়ার কথাও নয়। তো যাই হোক আরও খুচখাচ কিছু ঘোরার জায়গা ছিল, কিন্তু এই ওয়েদারে কোনোটাই পসিবল নয় বলে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো যাক সবথেকে বড় ব্যাপার আমরা যেটার জন্য মেনলি এসেছিলাম, আমাদের দর্শন খুব ভালো করে হয়েছে, এটাই সবথেকে আনন্দের বিষয়। তো যাই হোক এটা নিয়ে চলে যাচ্ছি, পরের বার আসলে অবশ্যই সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো এবং সবটা তোমাদের সাথে শেয়ারও করব। তো চলো দেখতে দেখতে আমাদের ভিডিওটাও শেষের মুহূর্তে চলে এসছে, তো আজকে বাড়ি পৌঁছে গেছি ভিডিওটা, তাই এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।